আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। একদম সহজ রেসিপিতে দারুণ একটি চপ বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপির উপকরণ সবসময় আমাদের রান্নাঘরেই থাকে। ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে থাকবে ডিম। মেহমান বসিয়ে ক্রিস্পি নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। সময় লাগবে মাত্র 10 মিনিট। তাহলে চলুন দেরি না করে ঝটপট পুরো রেসিপিটি দেখে নিই। এখানে আমি 3টা সেদ্ধ ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে আমি লম্বাটে স্লাইস করে কেটে নেব। একটু মোটা করেই কাটতে হবে। আপনারা চাইলে মোটা মোটা করে গোল গোল করে রাখতে পারেন, আবার একটা ডিমের মাঝ বরাবর কেটে 4 ভাগ করেও রাখতে পারেন। ডিমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এক সাইডে রেখে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। 4-5টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/3 কাপ বেসন, 1/4 কাপ চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। 1 কাপ ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার এ পর্যায়ে যদি খুব শক্ত মনে হয় তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে নরম করে নিতে হবে। আবার খুব বেশি নরমও করা যাবে না, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমার সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বেসনের মিক্সচারটা থেকে আমি একটুখানি নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে নিচ্ছি হাতে। এখন ডিমের স্লাইসগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি এইভাবে। এখন আমি যেই শেপে বানাবো সেই শেপটা দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটা লম্বা ভাবও রাখতে পারেন, যার যেটা পছন্দ। আমার একটা চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর বাকি চপগুলো আমি এভাবেই বানিয়ে নেব। আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি 4টা চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে পেঁয়াজটা কাঁচা থেকে যাবে। আমার এক ব্যাচ চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশন করে নেব। চপগুলো গরম গরম খেতে ভীষণ মজার হয়, ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে ডিম। এই পেঁয়াজ আর ডিমের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। হঠাৎ বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আমি এখন একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।